শুভ সকাল বন্ধুরা। আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 5টা আর আমি দেখো এখন পরোটা বেলছি। আজকে তোমাদের দাদাভাই টিফিনে নিয়ে যাবে পরোটা আর আলু ভাজা। আমি বললাম যে আলু ভাজা কেন তরকারি করে দিই, তো বললো যে না, তরকারি গরমে নষ্ট হয়ে যাবে, প্রচণ্ড রোদ গরম, তুমি বরঞ্চ আলু ভাজার পরোটা বেশি করে দিও। আর আজকে আলু ভাজা পরোটা একটু বেশি করেই দেবো তোমাদের দাদাভাইকে। ভোটের ডিউটি পড়েছে, তো যেখানে যাবে ওখানে একটু খাবারের সমস্যা, তো ওই কারণে আমি বাড়ি থেকে বেশি করে আলু ভাজার পরোটা দিয়ে দেবো টিফিনে, যাতে সারাদিন খেতে পারে। তাই জন্য আমি দেখো এখানে প্রচণ্ড গরম লাগছে বলে ফ্যানটা চালিয়ে নিয়েছি, নিয়ে আমি পরোটা কটা আগে বেলে নিচ্ছি। আর আমি আগেই আলু কেটে ভাজা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, তো আমি একটু আলু ভাজাটা নেড়ে দিলাম। তারপরে আমি এদিকে চায়ের জন্য কাপগুলো রেডি করছি, চা বসিয়েছি। সকালে চা খাবে, তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, ডাকতে হবে চা করে। তো এলাম তাহলে এদিকে আমার চাটা হোক, আর ওইদিকে আলু ভাজাটা গ্যাস কমিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি পরোটা কটা বেলে নিলাম। তারপরে দেখো এইদিকে আমার আলু ভাজাটা একটু দেখি কতদূর কী হলো। তো আলু ভাজা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আমি আলুটা ভালো করে উপর নিচ করে মিশিয়ে দিলাম, আর এদিকে দেখো আমার চাটা ফুটে উঠেছে। এখন আমি চাটা ঢেলে নেব কাপের মধ্যে। তো দেখো আমি চাটা এখন ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে। চায়ের কালারটা বেশ ভালো এসছে, তাই না বন্ধুরা? তো এদিকে আমার হয়ে গেছে চা। এখন দেখো তোমাদের দাদাভাইকে ডাকবো চায়ের জন্য, চা খাওয়ার জন্য। আর মেয়েকে দেখো জড়িয়ে ধরে কীরকম ঘুমাচ্ছে, মাথা থেকে জানলাটা খুলে দিয়েছি, তো এই ঘরে জানলা দিয়ে হাওয়া আসে, ঘুমটা হবে সকালবেলা খুব ভালোই হয়। তো তোমার দাদাভাইকে বললাম চলো চাও খাবে, উঠে পড়ো। আর দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে এখন। তারপরে এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, এখন চাটা টেবিলে দিয়ে দিলাম, তোমাদের দাদাভাই চলে এসছে। তো চাটা খেয়ে নিই তোমাদের দাদাভাই। আর আমি ফ্রিজটা খুলে এখন দেখছি ডিপ ফ্রিজে 1 বোতল জল ভরতে বলেছিল কালকে মেয়েকে, তোমাদের দাদাভাই নিয়ে যাবে। বললো যে 1 বোতল জল ভরে দিয়ে বরফ হয়ে গেলে নিয়ে যাব, কারণ বাইরে এত রোদ গরম, তো গাড়িতে জল খাওয়া যায় না, ওই গাড়ির জলগুলো প্রচণ্ড গরম হয়ে যায়। তাহলে এই ঠান্ডা জলটা যদি, এই জলটা যদি, বোতলটা যদি বরফ হয়ে যায়, তাহলে এই জলটা মিশে মিশে খেতে পারবে। তো মেয়েকে বলেছিলাম, মেয়ে তো জল ভরেছে কিন্তু ফ্রিজটা বাড়ায়নি, তাই জলটা বরফ হয়নি। তো আমি তাই বলছি তোমার দাদাভাইকে যে জল রাখতে বললে তুমি ফ্রিজটা একটু বাড়িয়ে দিতে বলতে পারতে, তাহলে জলটা পুরো বরফ হয়ে যেত। তো যাই হোক, সেটা তো আর হলো না, কী করা যাবে। তারপরে গল্প করতে করতে চা খেয়ে নিলাম। চা খাওয়া শেষ, এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। বেলে তো রেখেছিলাম আগে সব কটা পরোটা, আগে সব কটা পরোটা বেলে নিলে তাহলে ভাজতে সুবিধা হয়। তো এদিকে দেখো আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর জানলাতে একটু বাইরেটা তোমাদেরকে দেখালাম। তো পরোটাগুলো চেপে চেপে ভেজে নিই। তো আমার পরোটাগুলো ভাজা হয়ে এসছে, আর কয়েকটা আছে। তো পরোটা আমার ভাজা হয়ে গেল, এবার আমি বাসন মাজবো। তো ঝুড়িতে আগে ফাঁকা করে নিই, ঝুড়িতে আগের বাসন মাজা ছিল সেগুলো সব জায়গায় তুলে দিলাম বাসনগুলো। তারপরে দেখো আমি এই বাসন কটা মেজে নিচ্ছি চটপট করে, কারণ আমাকে যেহেতু বেরোতে হবে, দেরি হয়ে যাবে আবার ওদিকে। তো আমি ঝটপট করে বাসন কটা পারি, যতটা পারি আমি ঘরের কাজটা গুছিয়ে দিয়ে যাই, যাতে ফিরে এসে আমার কাজটা একটু কম থাকে। তারপরে এদিকে দেখো বাসন তো আমি মেজে নিচ্ছি, আর ঘরটা মুছবো না, ঘরটা মেয়েকে বলে যাই যে তুই ঘরটা মুছে নিস, মেয়ে ঘরটা মুছে নেবে, আর আমাকে ঘর মোছার দরকার নেই। তো বাসন কটা মেজে নিই। এদিকে মেয়ের টিফিন বক্সটা কাল খাবার নিয়ে গেছিলো স্কুলের টিফিন, তো এই টিফিন বক্সটা একটু মেজে নিচ্ছি ভালো করে। তো বাসন মাজা হয়ে গেলে তারপরে তোমাদের দাদাভাইয়ের টিফিনটা আমি গুছিয়ে দেবো বক্স করে। পরোটা আলু ভাজা দিয়ে দেবো, আর বাড়িতে একটু গুড় আছে, গুড়ও দিয়ে দেবো, তাহলে সারাদিন হয়ে যাবে খাওয়া। আর আমার ভিডিও অনেকে দেখে কিন্তু কমেন্ট খুব একটা করে না, কেউ ভিডিও দেখেই চলে যায়। হয়তো আমার ভিডিও তাদের ভালো লাগে না, তাই কমেন্ট করে না, 1-2 জন কমেন্ট করে, আর বাকিরা ভিডিও দেখে চলে যায়। তো যারা যারা কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালোবাসা অবিরাম রইল তোমাদের জন্য। তোমরাও অনেক সাকসেস হও, তোমরাও ফেসবুকে কাজ করছো, তোমরাও অনেক দূরে এগিয়ে যাও, আর পাশে থেকো, আমি তো আছি তোমাদের পাশে। আর যারা কমেন্ট
করো না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তারপর দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, গ্যাসটা আগে পরিষ্কার করে নিই, যেহেতু দুপুরে এসে রান্না করবো তাই গ্যাসটা পরিষ্কার করে দিয়েই যাবো। তো আমি গ্যাসটা ভালো করে স্প্রে দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এখন আমি লিফটে করে নেমে চলে এলাম রেডি হয়ে। তো গাড়িতে বসে গেছি, এখন যাব কাজে। আর এই যে গাড়িতে দেখতে পাচ্ছ লেখাটা, এটা হচ্ছে এই ভোটের জন্য গাড়ি ধরেছে সেই লেখাটা, কারণ এই গাড়িটা এখন থেকে ভোটের জন্য গাড়িটা চলবে। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, আর আজকে আমি দেখো বাড়িতে অনলাইনে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। আজকে কোনো জামা কাপড় নয় কিন্তু মুদিখানা বাজার করেছি দেখো। তো আমি এখানে গণেশের আটা কিনেছিলাম 1 কেজি, গণেশের ময়দা কিনেছি 1 কেজি, আর অগ্নি চা পাতা 500 কিনেছিলাম, আর আমি আমুলের 2 প্যাকেট দুধ কিনেছিলাম 500 গ্রামের প্যাকেট, আর একটা টমেটো সস কিনেছিলাম কিষানের। তো এই কটা জিনিস কেনাতে তো আমাকে দেখো এখানে এরা দিয়েছে 1 কেজি চিনি ফ্রি। তো ভাবো অনলাইনে কেনাকাটা করার মজাটাই আলাদা, এই যে 1 কেজি চিনি ফ্রি দিয়েছে। আর এই দুধগুলো দোকানে কিন্তু 500 প্যাকেট 29 টাকা করে নেয়, সেখানে কিন্তু আমার দেখো আজকে 14 টাকা করে দিয়েছে অনলাইনে। তো অনলাইনে কেনাকাটা করলে অনেক কিছু কিন্তু অফার থাকে, অনেক সময় দাম কম থাকে, কোনো জিনিস ফ্রিতে দেয় গিফট হিসেবে। তো চিনিটা যেমন আমি ফ্রি পেয়েছি 1 কেজি। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, মেয়েদের ডাকছি ওট দুধ খাবি। তারপরে আমি পাস্তা বানিয়েছিলাম চিজ দিয়ে, চিজি পাস্তা যাকে বলে। তো মেয়েদেরকে সন্ধ্যাবেলা দুধ পাস্তা খাইয়ে দিয়েছিলাম, আমিও খেয়ে নিয়েছিলাম চা আর পাস্তা। তারপরে দেখো রাতে রান্না করেছিলাম বিট ভাজা, ভাত, তারপরে করেছিলাম ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল, আর করেছিলাম আমের চাটনি। আর দুপুরে কী রান্নাবান্না করেছিলাম সেটা আর ভিডিও তোলা হয়নি। তো তারপর দেখো এই যে আমের চাটনিটা কত সুন্দর লাগছে দেখতে, হেভি।